আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। যদি আপনার বাড়ির আঙিনায় অথবা ছাদ বাগানে অল্প পরিসরেও ছাদ বাগান করতে পারেন, সবজি চাষ করতে পারেন, সেখান থেকে আপনি বা আমরা কি ধরনের বেনিফিট পেতে পারি, সংসারে আমাদের কতটুকু উপকার আসতে পারে, তার ছোট্ট একটি ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওর মাধ্যমে। যেমন গ্রামে অনেক জায়গায় প্রতিদিনই সকালবেলা বাজার থেকে তরিতরকারি, শাকসবজি সব কিছু সংগ্রহ করা যায়। আবার কিছু এলাকা এরকমও আছে যে সপ্তাহে 2 দিন হাট হয় গ্রামে। তো সেখানে যদি আমরা বাড়ির আঙিনায় কয়েকটি সবজি চাষ করতে পারি, ধুন্দুল হতে পারে, বেগুন হতে পারে, করলা হতে পারে, যে কোনো সবজি টুকিটাকি, মানে আমাদের সংসার অন্তত সপ্তাহে যেন একদিন সাপোর্ট আমরা এখান থেকে পেতে পারি। ঠিক ছাদ বাগানের ক্ষেত্রেও তাই। যদি আমরা এখানে অল্প পরিসরে কিছু করার চেষ্টা করি, যে কোনো সবজি, সিজনাল সবজি চাষ করতে পারি আমরা। যেমন আজকের একটি বিষয় আপনাদের মাঝে শেয়ার করি। লাঞ্চ টাইমে আমি প্রায় বাজার করে থাকি। অফিস থেকে যখন লাঞ্চে বাসায় আসি তখন আমি সবজি নিয়ে আসি বাজার থেকে। তো আজকে সেটা করা হয় নাই। তো হঠাৎ মনে হলো ছাদে তো অবশ্যই কিছু সবজি আছে, তো যে দেখি কী অবস্থা। তখন বাবা ছেলে যখন আসলাম, প্রায় 1.5 কেজি মতো আজকে ধুন্দুল সংগ্রহ করছি। তো আসলে এটা কিন্তু বড় কিছু যে এমন না বিষয়টা। যেমন আমি ছাদ বাগানে কন্টিনিউ কাঁচামরিচ, টমেটো, ভেন্ডি এবং ধুন্দুল চাষ করার চেষ্টা করি সবসময়, এবং বেগুন। তো এখান থেকে সপ্তাহে 2 দিন আমার বেশ ভালো একটা সাপোর্ট আসে। তো সর্বোপরি কথা হচ্ছে, এটা অনেক বড় না বিষয়টা, কিন্তু অনেক বড় আকারে এখান থেকে কিছু পাবো সেরকম কিছু না। কিন্তু ছোট্ট পরিসরে যদি হয়, সপ্তাহে যদি আমি এখান থেকে 2 দিন সাপোর্ট পাই, এটাই অনেক কিছু। দিন শেষে যে একটা প্রশান্তি মনের ভিতর, যে না নিজে চাষ করছি। এই যে ইট পাথরের দেওয়ালের মাঝে আমরা বসবাস করি ঢাকার শহরে, এখানে ভাড়া বাসা থাকার পরও ছোট্ট পরিসরে একটু করেছি। এবং এই চাষ ক্ষেত্রে আমার বাড়িওয়ালা বেশ ভালো, উনি বেশ সাপোর্ট দেয় আমাকে। দেখেন কি সুন্দর কালার, জাতটা অনেক ভালো আলহামদুলিল্লাহ। সচরাচর আমরা বাজার থেকে যে সবজিগুলো, ধুন্দুলগুলো নিয়ে আসি, এটা অনেক নরম হয় এবং গলে যায় রান্না করার পরে, কিন্তু এটা রান্না করার পরে গলে যায় না, বেগুনের মতো নরম থাকে। জালি চলে আসছে আলহামদুলিল্লাহ। সত্যি এটা একটা ভাষায় বলার মতো না। যখন আপনি অন্যের বাসায় ভাড়া থাকবেন এবং নিজের ইচ্ছা শক্তি থেকে এখানে অল্প কিছু করার চেষ্টা করবেন, এবং আরেকটা বিষয় আছে যে আপনি যেখানে থাকতেছেন বাসায়, সেই বাড়িওয়ালা যদি আপনার ভালো হয়, আপনার সেই সুযোগটা দেয়, তো এটাও কিন্তু বড় একটা প্লাস পয়েন্ট আপনার জন্য। তো আমি সেই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করছি। সবাই দোয়া করবেন, কারণ আমরা তো হয়তো গ্রামে একসময় চলে যাব, এখানে থাকবো না, শহরে তো সবসময় থাকা হবে না। তো এটা মনে করি একটা পরীক্ষাগার আমার জন্য। এখানে বিভিন্ন ধরনের সবজি আমি সিজনাল চাষ করি, যে কখন কোন ধরনের সার দিলে, কোন ধরনের কীটনাশক ভিটামিন স্প্রে করলে বা কোন ধরনের জাতটা বেশ ভালো ফলন হয়। আলহামদুলিল্লাহ সেভাবে চেষ্টা করি যেন বাড়ি যাওয়ার পরেও যেন আমি এটা করে অন্তত নিজের চাহিদা যেন পূরণ হয়, কিনে খেতে না হয়। অন্তত এটুকু যদি হয় তাতেই তো অনেক কিছু। সর্বোপরি আলহামদুলিল্লাহ দেখেন টমেটোর কি দারুণ ফুল আসছে, ব্রাকেট টমেটো। আশা করছি এখান থেকে বেশ ভালো ফলন হবে। গত বছর প্রায় 7 মাস আমি টমেটো সংগ্রহ করেছিলাম আমার এই ছাদ বাগান থেকে। তো এবার আশা করি এরকমই হবে হয়তোবা, বাকিটা আল্লাহ পাক ভালো জানেন। এই ধুন্দুলটা দেখেন গতবার লাগানো ছিল, এবার প্রায় 6 থেকে 7 মাস হবে ধুন্দুল সংগ্রহ করেছিলাম এবং একটা পাকায় রাখছি। এর পরবর্তীতে আমরা এখান থেকে বীজ দিয়ে আবার লাগাবো ছাদ বাগানে, এবং গ্রামেও নিয়ে যাবো বীজ এখান থেকে। তো সবাই ভালো থাকবেন, ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।